প্রত্যেককে শালোম। আমি প্রভু গৌরব করি, প্রশংসা করি যে আরেকটি বার সুযোগ পেয়েছি আজকে এভরিডে পেয়ার গ্রুপের মধ্য দিয়ে প্রভু বাক্যের পরিচর্যা করবার। আমি এভরিডে পেয়ার গ্রুপের যারা রয়েছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাই, এবং যারা শুনছেন, যারা শুনবেন, প্রত্যেককে খ্রিস্টের শুভেচ্ছা জানাই। আজকে একটি পরিচিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং প্রার্থনার বিষয়ে আজকে আমি আলোচনা করব। আজকে শোনা যাচ্ছে কিনা আমাকে একটু নিশ্চিত হ্যাঁ, করবেন। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আহ আজকে পুরাতন নিয়মের যিশয়া পুস্তকের 38 অধ্যায়ে একটি পরিচিত ঘটনা আছে, আমরা প্রত্যেকেই জানি। আর সেই ঘটনা থেকে আজকে প্রার্থনার উপরে একটু আমরা আলোচনা করব। আর আমরা দেখি বাক্যের কাছে যাই। যিশয়া 38 অধ্যায় 22টি পদ আছে। আমরা প্রথমে 8 পদ পর্যন্ত একটু আলোচনা করব, তারপরে আমরা আলোচনার খাতিরে বাকি অংশগুলো যদি দেখতে পাবো। আমি পাঠ করছি। তৎকালে হিজকিয়ার সাংঘাতিক পীড়া হইয়াছিল, আর আমোসের পুত্র যিশাই ও ভাববাদী তাহার নিকটে আসিয়া কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তুমি আপন বাটির ব্যবস্থা করিয়া রাখো, কেননা তোমার মৃত্যু হইবে, তুমি বাঁচিবে না। তখন হিজকিয় বৃত্তির দিকে মুখ ফিরাইয়া সদাপ্রভুর কাছে প্রার্থনা করিয়া কহিলেন, হে সদাপ্রভু, বিনয় করি তুমি এখন স্মরণ করো, আমি তোমার সাক্ষাতে সত্যিও একাগ্র চিত্তে চলিয়াছি, এবং তোমার দৃষ্টিতে যাহা ভালো তাহাই করিয়াছি। আর হিজকিয় অতিশয় রোদন করিতে লাগিলেন। তখন যিশায়ের নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, যাও, হিজকিয়কে বলো, তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম, আমি তোমার নেত্র জল দেখিলাম, এবং আমি তোমার আয়ু 15 বৎসর বৃদ্ধি করিব, এবং অসুরের রাজার হস্ত হইতে তোমাকে ওই নগরকে উদ্ধার করিব। আমি এই নগরের ঢাল শুরু করিব। আর সদাপ্রভু যে কথা বলিয়াছেন তাহা যে সফল করিবেন, তাহার এই চিহ্ন সদাপ্রভু হইতে তোমার আপনাকে দেওয়া যাইবে। দেখো, আহসের সোপানে যাহা ছায়া সূর্যের সহিত ধাপগুলিতে যত ধাপ নামিয়া গিয়াছে, আমি তাহার 10 ধাপ পিছিয়ে ফিরাইয়া দিব। পরে সূর্য যত ধাপ নামিয়া গিয়াছিল, তাহার 10 ধাপ ফিরিয়া গেল। আমেন। আসেন আমার বাক্যের জন্য ধন্যবাদ দিই। পবিত্রতম পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার জীবনদায়ী বাক্যের জন্য। তুমি বাক্য প্রভু। আজকে এই সময় আমরা যারা এভরিডে পেয়ার গ্রুপের মধ্য দিয়ে উপস্থিত হয়েছি, যারা আমরা সিটের সামনে রয়েছি, আমরা যারা শুনবো, প্রত্যেককে তুমি বাক্যের মধ্য দিয়ে সে প্রার্থনার শক্তি পরাক্রমের বিষয় তুমি আমাকে বুঝতে দিয়েছো, কথা বলেছো প্রভু, এবং সেটা আলোচনা করতে করতে আমরা প্রত্যেকে এই বাক্য দ্বারা সঞ্জীবিত হতে পারি। যীশু খ্রিস্টের পবিত্র নামে প্রার্থনা করি, আমেন। এই ঘটনাটি আমাদের প্রত্যেকেরই জানা আছে, যারা আমরা আজকে উপস্থিত আছি প্রত্যেকেই জানি। এটা একেবারে ছোটবেলা বা সানডে স্কুলের মতন এখন আমাদের কাছে একটা পরিচিত ঘটনা, হিজকিয়ের আরোগ্য লাভের ঘটনা। কিন্তু যখন এই ঘটনাটি আমি পড়ছিলাম, নতুন ভাবে একটি প্রার্থনার যে শক্তি, প্রার্থনার যে পরাক্রম, এবং প্রার্থনা কিভাবে কি করতে পারে, সেই বিষয়টি প্রভু আমাকে বুঝতে দিলেন। বর্তমান সময় আমরা একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, বর্তমানে বিশেষ করে তাপদাহ। আজকে আমাদের বাংলাদেশের যে অবস্থা, এবং পৃথিবীর যে অবস্থা, একটি সংকট, একটি কঠিন পৃথিবীর মানুষ চলেছে, আমরা চলেছি। তো এরকম একটা পরিস্থিতি দাঁড়াতে পারে, এবং এই ঘটনাটি পড়তে পড়তে আমি দেখলাম যে হিজকিয় কিভাবে প্রভুর সামনে দাঁড়িয়েছিলেন। আর সেই ঘটনার আলোচনায় আজকে 3টি বিষয় আমরা আলোচনা করব। যে হিজকিয়ের জীবনে সেই প্রার্থনার যে গুরুত্ব, বা প্রার্থনার যে শক্তি, যে পরাক্রম তিনি
দেখিয়েছিলেন বা পেয়েছিলেন। আজকে আমরাও সেই প্রার্থনার বিষয়ে একটা আলোচনা করব। কিভাবে আমাদের প্রার্থনা মহাপরাক্রমশালী হতে পারে, পরাক্রম সাধিত হয় আমাদের প্রার্থনা। ঘটনাটা যখন আমরা দেখি যে হিজকিয়্যাহ যখন পীড়া হয়েছিল, আর তখন যেসব ভাববাদী তিনি ঈশ্বরের আদেশেই তার কাছে গিয়েছিলেন এবং বলেছিলেন যে আপনি আর বাঁচবেন না, আপনার এই পীড়া হয়েছে, আপনি মারা যাবেন, আপনার কবর আপনি প্রস্তুত করুন। আমরা দেখি পুরাতন নিয়ম এরকম অনেক ঘটনাই আছে, রাজাদের কাছে ঈশ্বর ভাববাদীর মধ্য দিয়ে এভাবে খবর পাঠিয়েছেন, মাটির ব্যবস্থা করার, কবর কবর প্রস্তুত করার কথা বলা হয়েছে। যখন এই ঘটনাটি হিজকিয়্যাহের কাছে ভাববাদী বললেন, তিনি কি ভূমিকা নিলেন? আমরা যখন দেখি যে ইসরায়েলের রাজাদের আচরণ আমরা ইতিমধ্যে অনেকেই দেখেছি, অনেকবার আমরা পড়েছি যে যখন কোনো ভাববাদী কোনো ঈশ্বরের কোনো মেসেজ নিয়ে এসেছেন এবং তার বিপক্ষে বা তার ক্ষতির বিষয়ে বা তাকে আঘাত করে কথা বলা হয়েছে, তখন তিনি সঙ্গে সঙ্গে সেই ভাববাদী ঈশ্বরের প্রতিনিধি সেটা দেখাননি, তাকে আঘাত করেছেন, তাকে অপমানিত করেছেন। এবং আমরা যদি দ্বিতীয় রাজা বলি 5 অধ্যায়ের যে ঘটনাটি আমি তো পূর্বে একবার প্রচার করেছিলাম, সে ছোট্ট মেয়েটির ঘটনা, আর সেখানে আমরা যে ইসরায়েলের রাজার যে আচরণ দেখেছিলাম, যখন নামান সেই পত্র নিয়ে গিয়েছিলেন আর তিনি সেই পত্র পড়ে রাগে ক্ষোভে নিজের কাপড় ছিঁড়ে ফেলেছিলেন, কিন্তু হিজকিয়্যাহ সেসব কিছুই করেননি। এবং সেখানে রাজা একটি পত্র পেয়ে রেগে গিয়েছিলেন, অনেক কথা বলেছিলেন, একটি যুদ্ধ হওয়ার সম্ভাবনা তিনি মনে করেছিলেন, কিন্তু এখানে হিজকিয়্যাহ জীবনের পরে যে তার সে বাঁচবে না তাকে বলা হচ্ছে, তিনি আরো বেশি রাগান্বিত হতে পারতেন, কিন্তু তিনি সেটি করেননি। তিনি যে কাজটি করেছিলেন, 3 পদ খুব সহজ সরল ভাবে লেখা রয়েছে। হিজকিয়্যাহ সঙ্গে সঙ্গে 2 পদে বলছে, তিনি ভিত্তির দিকে মুখ ফিরাইয়া সদাপ্রভুর কাছে প্রার্থনা করিয়া কহিলেন। হিজকিয়্যাহ ভাববাদীর মুখের কথা, তিনি তার বস্ত্র ছিঁড়ে ফেলেননি, তিনি চিৎকার করে ওঠেননি, তিনি একটি উপযুক্ত কাজ করেছিলেন, আর তিনি সেটি মনে প্রাণে বিশ্বাস, তিনি সর্বশক্তিমান। যখন আমরা নম্রতায় তার কাছে আসি, যখন আমরা নম্র হয়ে তার সামনে উপস্থিত হই, স্মরণ করি, তখন তিনি আমাদেরকে স্মরণ করেন। তখন তিনি যে সিদ্ধান্ত নিতে চলেছেন বা তিনি যা বলবেন, বলেছেন, যা করবেন, তখন তিনি সেটা পুনর্বিবেচনা করেন এবং তখন তিনি সেটাকে আবার নতুন ভাবে আমাদের জীবনে উপস্থিত করেন। এবং তিনি প্রার্থনার মধ্য দিয়ে ঘটনার পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারেন। এটি হিজকিয়্যাহ রাজা হিসেবেও তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন এবং তিনি ভালো রাজা ছিলেন। তিনি সেইভাবেই কোনো কিছু না, তিনি সরাসরি যে কাজটি করলেন, একটি কথা আছে, তিনি ভিত্তির দিকে মুখ ফিরাইয়া, বলা হচ্ছে যে হয়তো সেই ভিত্তিটি জেরুসালেমের মন্দিরের দিকে ছিল, খুব কাছাকাছি, এবং তিনি সেই ভিত্তির দিকে ফিরে প্রার্থনা করেছিলেন। আমরা জানি দ্বিতীয় বংশাবলী যখন আমরা 6 অধ্যায় পড়ি, আর যখন রাজা সলোমন এই মন্দির উৎসর্গ করেছিলেন, জেরুসালেম মন্দির, আর তখন তিনি এক বড় প্রার্থনা ঈশ্বরের কাছে রেখেছিলেন। তিনি বলেছিলেন, তোমার সন্তানেরা যখন যেখানেই থাকুক, পরদেশে থাকুক, নিজের দেশে থাকুক, বন্দি থাকুক, যেখানেই তোমাকে স্মরণ করবে আর তোমার মন্দিরের দিকে তাকিয়ে প্রার্থনা করবে, তুমি তাদের প্রার্থনা শুনো। এবং আমরা জানি 7 অধ্যায়
14 পদে ঈশ্বর বলেছে, আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হয়েছে তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে এবং আমার মুখের অন্বেষণ করে এবং আপন আপন কুপথ হইতে ফিরে, তবে আমি তাদের প্রার্থনা শুনবো, তাদের দেশ আরোগ্য করবো। এটি হিজকিয়ও জানতেন যে সেই কথা ঈশ্বরও বলেছিলেন যে হ্যাঁ, আমি শুনবো। যদিও এটি শর্ত সাপেক্ষ ছিল। 7 অধ্যায় 19 পদ থেকে বলেছেন, যদি তোমরা সেই শর্ত, যদি আমরা ঈশ্বরের সঙ্গে গমনাগমন করি, আমরা যদি ফিরে আসি, আমরা পাপ স্বীকার করি, নম্র হয়ে যদি প্রার্থনা করি। কারণ প্রার্থনার মধ্যেও ঈশ্বর একেবারে বলছেন যে নম্র হয়ে যদি প্রার্থনা করে, তার মানে প্রার্থনার মধ্যে উগ্রতা ছিল, প্রার্থনার মধ্যে চিৎকার ছিল, প্রার্থনার মধ্যে ঈশ্বর যা সন্তুষ্ট হন না, ঈশ্বর যেভাবে চান না সেরকম অ্যাটিটিউড নিয়ে প্রার্থনা হতো। এই জন্য ঈশ্বর স্পেসিফিক বলে দিচ্ছেন যে নম্র হয়ে প্রার্থনা করা। এবং আমরা জানি যে বাইবেলে অনেক ঘটনা আছে। লুক 18 অধ্যায়ে একটি ঘটনা আছে, 2জন ব্যক্তি প্রার্থনা করতে উঠেছিল, যারা ঈশ্বরের বিষয়ে কথা বলতো, যারা ঈশ্বরের ব্যবস্থা নিয়ে চলতো। তাদের আচরণ ছিল, তারা তাদের কাজ বলার মধ্য দিয়ে লোকেদেরকে আঘাত করে প্রার্থনা করে ঈশ্বরকে দেখাতে চেষ্টা করতো, কিন্তু ঈশ্বর বলেছেন নম্রভাবে প্রার্থনা করা। আর হিজকিয়ও ঠিক নম্রভাবে সে প্রার্থনা করেছিল। আর এই এই অংশের মধ্য দিয়ে, যে প্রথমে আমরা দেখি, যদি আমরা নম্রভাবে প্রার্থনা করি তাহলে আমরা কি ভাবে উপকৃত হই, বা ঈশ্বর আমাদের কি দেন যখন আমরা নম্রভাবে তার কাছে উপস্থিত হই। আমরা দেখি তিনি অসুস্থ ছিলেন, আর সেই অসুস্থতার তিনি জানতেন যে যেহেতু ঈশ্বর বলেছেন যে তুমি আর বাঁচবে না, সুতরাং ঈশ্বরের কাছেই আমার সুস্থতা আছে। আর তিনি এই জন্য ভাববাদীর কাছে যাননি, তিনি কোনো কবিরাজ ডাকেননি, কোনো ডাক্তারের কাছে যাননি যে কি করা যায়, তিনি কোনো বিদ্বানদের ডাকেননি কি পরামর্শ করা যায়। তিনি সোজা ঈশ্বরের কাছে গেলেন এবং ঈশ্বরের সম্মুখে দাঁড়ালেন নম্রভাবে। এবং একটি কথা তিনি বলেছেন, বিনয় করি এখন তুমি স্মরণ করো। কিভাবে তিনি নিজেকে ঈশ্বরের সামনে উপস্থিত করেছেন, একেবারে দাউদ যেভাবে বলেছেন 139 গীতের 20, 22, 23 পদে তিনি বলেছেন, সদাপ্রভু আমাকে অনুসন্ধান করো, আমার চিন্তা সকল জ্ঞাত হও, দেখো আমাদের দুষ্টতার পথ পাওয়া যায় না। কিভাবে তিনি নিজেকে ঈশ্বরের সামনে উপস্থিত করেছেন। হিসকে বলছে, সদাপ্রভু এখন স্মরণ করো, বিনয় করি, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমাকে স্মরণ করো, দেখো আমি তোমার সাক্ষাতে সত্য এবং একাগ্র চিত্তে চলেছি কিনা। যখন আমরা নম্রভাবে ঈশ্বর যেভাবে চান, যেটি বলেছেন যেন আমরা নম্রভাবে তার সম্মুখে আসি, প্রার্থনা করি, তখন তিনি আমাদের প্রার্থনা শোনেন। আর তখন আমাদের যে কোনো সংকট হোক না কেন, যে কোনো পরিস্থিতি হোক না কেন, সেখান থেকে তিনি আমাদেরকে উদ্ধার করেন এবং তিনি আমাদের সুস্থতা দান করেন। যখন আমরা কোনো বিপদ, আমরা এই ঘটনাতে দেখি যে ঈশ্বরের সামনে একটা বিপদও ছিল, আর সেই ঈশ্বর তিনি নম্রভাবে তার প্রার্থনার ডালে তিনি ঈশ্বরের সামনে উপস্থিত করলেন। এবং একটি কথা লেখা রয়েছে, তিনি আর হিজকিয়ও অতিশয় রোদন করিতে লাগিলেন। 56 গীতের 8 পদে আছে যে সদাপ্রভু আমাদের নিত্য জল মাটিতে পড়তে দেন না, তিনি কুপায় তুলে রাখেন। তিনি অনেক ভালোবাসেন আমাদের। আর হিজকিয়ও রোদন করতে থাকলেন, তার চোখের জলে তিনি প্রার্থনা করতে থাকলেন, আর ঈশ্বর তিনি সঙ্গে সঙ্গে আবার তার জন্য যেসব অব্যাধিকে আবার পাঠিয়েছিলেন। সুতরাং তার সামনে একটা বড় বিপদ ছিল, আর তিনি সেটি ঈশ্বর সেটির জন্য তার ব্যবস্থা করেছিলেন। যখন তিনি নম্রভাবে উপস্থিত হলেন, তিনি তার আরোগ্যতা দিলেন, তিনি তার আশু বিপদ থেকে তার উদ্ধারের ব্যবস্থা করলেন, এবং তার আয়ু, যেখানে বলছে সে বাঁচবে না, সে তার আয়ু আরো বৃদ্ধি করলেন। আমরা যদি নম্রভাবে ঈশ্বরের সম্মুখে উপস্থিত হই, তখন ঈশ্বর আমাদের এইভাবে উত্তর দেন আমাদেরকে। এই যে এখন একটা সংকটময় পরিস্থিতি চলছে, আমরা ঈশ্বরের সম্মুখে উপস্থিত হই, কত প্রার্থনা চলছে। আমাদের বৃহত্তর সমাজের ভাই বোন, তারা রোদের মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায়, কুষ্টিয়ার, সাতক্ষীরা, ঝিনাইদহ, আমাদের ঢাকাতে বিভিন্ন জায়গায় জুম্মার দিন তারা
রোদের ভিতরে কান্নাকাটি করে প্রার্থনা করছে। খ্রিস্টের প্রিয় ভাই বোন, আমাদের প্রার্থনা করতে হবে ঈশ্বরের কাছে। এই পরিস্থিতিতে আমাদের যতই আহ, আহ, পৃথিবীর মোড়লরা বসে চিন্তা করুক না কেন, প্রার্থনা ভিন্ন। ঈশ্বরের অনুগ্রহ ছাড়া, ঈশ্বরের দয়া ছাড়া কোনোভাবেই এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে না। এবং এটি ঈশ্বর, আহ, তিনি আমাদেরকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে সমর্থ, তিনি পারেন। এই জন্য আমাদেরকে ঈশ্বরের কাছে দাঁড়াতে হবে এবং নম্রভাবে বিনয়ের সঙ্গে ঈশ্বরের সম্মুখে দাঁড়াতে হবে। আমাদের প্রার্থনার মধ্যে আমরা এমন প্রার্থনা না করি যে ঈশ্বর অসন্তুষ্ট হন। কারণ মতি 6 অধ্যায়ে প্রভু যিশু ঠিক এটাকেই ধরে বলেছেন, যেন আমরা প্রার্থনা যখন করি তখন আমরা কিভাবে প্রার্থনা করব তার একটা সুন্দর বর্ণনা প্রভু যিশু নিজেই দিয়েছেন। কিভাবে আমরা প্রার্থনা করব, লোক দেখানোর মতন না কিভাবে? আমরা কি প্রার্থনায় আমাদের পুনরুক্তি বাক্য বাহুল্য মোড়ে আমরা অনেক সময় প্রার্থনা মনে করি, আমাদের প্রার্থনা সাজাই অনেক সুন্দর সুন্দর বাক্য, আহ, বাক্য বলে আমরা মনে করি যে খুব সুন্দর, কিন্তু ঈশ্বর কিভাবে চান সেইভাবেই আমাদের প্রার্থনা করতে হবে। সেই করগ্রাহী বলেছিল, হে প্রভু আমি পাপী। বককে করাঘাত করতে করতে শুধু বলেছিল আমি পাপী, এই পাপীর প্রতি দয়া করুন। এটুকু তিনি, আমরা ঈশ্বরের সম্মুখে যখন দাঁড়াবো, হিজকিয়াও বলেছিল বিনয় করি স্মরণ করো, স্মরণ করতে বলেছিলেন। আর সদাপ্রভু তাকে স্মরণ করেছিলেন। তিনি আর কিছু বলেননি, তিনি ঈশ্বরের কাছে ছেড়ে দিয়েছিলেন। তুমি দেখো, তুমি স্মরণ করো, আমি তোমার সাক্ষাতে সত্যি একাগ্রচিত্তে চলেছে কিনা এটা তুমি জানো। আমরা অনেক সময় সেটা আমরা ঈশ্বরকে বোঝাতে চেষ্টা করি। আমরা অনেক সময় আমাদের প্রার্থনায় মনে করি আমরা ঈশ্বর বোঝেন, আমরা অনেক সময় ঈশ্বরকে বোঝাতে চেষ্টা করি। ঈশ্বরকে আমরা স্মরণ করিয়ে দিই, ঈশ্বরকে আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা আমরা কিভাবে চলেছি। আমি, সে করকে ফরিসি বলছে, আমি সপ্তাহে 2 দিন উপবাস করি, আমি দরিদ্রদের সেবা করি, আমি অমুকের মতো না। এরকম নয়, কিন্তু নম্রভাবে, হ্যাঁ প্রভু, এখন এই সংকট, আমি এখন এই অবস্থায় আছি, তুমি আমাকে একমাত্র উদ্ধার করতে পারো। আর হিজকিয়া সেই নম্রতায় প্রার্থনা করেছিলেন, আর ঈশ্বর তাকে উত্তর দিয়েছিলেন। আমরা জানি প্রথম সমুয়েলে হান্নার কথা আছে। সমুয়েলের মা যখন তিনি তার সতীন দ্বারা প্রতিনিয়ত তিনি কথার সম্মুখীন হতেন, কটু কথা শুনতেন, তিরস্কৃত হতেন, মানে তাকে ক্ষতবিক্ষত করা হতো। এবং প্রতিবার তিনি যখন শিলতে যেতেন, তাকে তার স্বামী তাকে 10 গুণ দিতেন, বেশি দিতেন, তাকে দ্বিগুণ দিতেন সবকিছু। আর তারপরেও তার সতীন তাকে পনিন্না তাকে টিটকারি করত, কিন্তু তিনি কখনো প্রতিবাদ করেননি, তিনি নীরব থেকেছেন। কিন্তু তিনি একটি কাজ করতেন, যখন তিনি শিলতে যেতেন তিনি প্রভুর কাছে তার কথা খুলে বলতেন। এবং দেখবেন সেখানে হান্না বলেছে, আমাকে স্মরণ করো। সদাপ্রভুর কাছে তিনি যখন প্রার্থনা করেছেন, বলেছেন আমাকে স্মরণ করো, এবং আমাকে যদি একটি পুত্র সন্তান দাও, তাও তাকেও আমি তোমার উদ্দেশ্যে দেব। নম্রতায় হান্নাও সেদিন, তার সতীন তাকে জ্বালাতন করে, তিনি এলি যাজকের কাছে গিয়ে অভিযোগ দেননি, তার স্বামীর কাছে গিয়েও স্বামীকে নিয়ে জ্বালাতন করেন, কিন্তু তিনি ঈশ্বরের কাছে মন্দিরে গিয়ে, তিনি এলি যাজকের কাছে কিন্তু ঈশ্বরের সদাপ্রভুর সম্মুখে নম্রভাবে বিনয়ের সঙ্গে চোখের জলে হৃদয় ভেঙে দিয়ে শ্রেষ্ঠ সন্তান দান করেছিলেন শমূয়েল। আমরা সেই ঘটনাও জানি। সুতরাং প্রিয়জনেরা, যখন আমরা প্রার্থনা করব, যখন আমরা সংকটের মধ্যে পড়বো, যখন যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমাদের কাজ, আমরা অতি ব্যস্ত হয়ে না পড়ি, ছোটাছুটি না করি, কিন্তু যেখানে গেলে কাজ হবে, যিনি করতে পারেন, অসম্ভবকে সম্ভব করতে পারেন, সেই জীবন্ত সদাপ্রভুর কাছে আসুন আমরা ফিরে আসি, প্রার্থনা করি, হাঁটু গাড়ি, এবং প্রভুকে বলি, প্রভু স্মরণ করো, এই সংকট, এই অবস্থায় একমাত্র তুমি আমাদেরকে উদ্ধার করতে পারো, তুমি আমাকে উদ্ধার করতে পারো, তুমি আমাকে মুক্ত করতে পারো। দ্বিতীয় একটি বিষয়, যে এই প্রার্থনা যখন তিনি করছেন, তার সামনে
তার যে পরিস্থিতি বলেছে তার মৃত্যু হবে, যদি আপনারা দেখেন 4 পদ বলছে, যিশার তার নিকটে উপস্থিত হলো, যাও ঈশ্বরকে বলো তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম। কিন্তু যখন 1 পদে বলছে যে তুমি আর বাঁচবে না, তুমি বাটি প্রস্তুত করো, তুমি আর বাঁচবে না, এই সংবাদটা যখন তিনি শুনলেন আর তিনি যখন এই প্রার্থনা করলেন, তাদের মধ্যে আমরা একটা দেখি যে 4 পদ বলছে যে ঈশ্বর তাকে বাবার দিকে আবার পাঠালেন এবং যে মেসেজটি দিলেন, ঈশ্বর যে চিন্তা করেছেন, যা তিনি পরিকল্পনা করেছিলেন, ঈশ্বরের প্রার্থনার কারণে ঈশ্বর সদাপ্রভু তার পরিকল্পনার পরিবর্তন, তার সিদ্ধান্তের পুনর্বিবেচনা তিনি করেছেন, পরিবর্তন তিনি এনেছেন। তিনি সঙ্গে সঙ্গে আবার তিনি তার জন্য এক শুভ পরিকল্পনা তিনি করলেন। ঈশ্বর বলেছেন যে তুমি বাঁচবে না, সেই ঈশ্বর তার চোখের জলের প্রার্থনা, তার নম্রতা, তাকে তার ঈশ্বরের পরিকল্পনাকে পুনর্বিবেচনার জন্য তিনি দাঁড় করালেন। ঈশ্বর তার পরিকল্পনা, তার সিদ্ধান্ত পরিবর্তন তিনি করলেন। আমরা দেখি যে অনেক সময় এরকমই হয়, যখন আমাদের জীবনে কোনো কিছু ঘটতে যাচ্ছে তখন আমরা খুব ব্যতিব্যস্ত হই, ঈশ্বর কি করতে চলেছেন। কিন্তু যখন আমরা ঈশ্বরের কাছে যখন আমরা আসি, অনুতাপ করি, তখন ঈশ্বর পুনর্বিবেচনা করেন, তখন তিনি আমাদের জন্য যা ঘটাতে চলেছেন তিনি সেটি করেন না, তিনি তার পরিকল্পনার পরিবর্তন করেন। আমরা একটি ঘটনা পুরাতন নিয়মে রয়েছে, খুবই পরিচিত ঘটনা, জোনা ভাববাদী পুস্তক। যখন নিনবীবাসীর জন্য ঈশ্বর চিন্তা করলেন যে ধ্বংস করবেন, আর তিনি জোনাকে বললেন যেতে, জোনা যেতে চাইল না, কিন্তু তারপরে তিনি তাকে পাঠালেন, আর জোনা মাত্র 3 দিনের পথ গেলেন, আর শুধু এই কথা বলেন আর 40 দিন গত হইলে নিনবী উৎপাটিত হবে, এই শুধু এই কথাটুকুই তিনি প্রচার করেছেন। কিন্তু তাতে করে দেখা গেছে কি, নিনবীদের যে দুষ্টতা, তারা সব পরিত্যাগ করে রাজা থেকে প্রজা এমনকি পশুদেরও পর্যন্ত তারা খেতে দেয়নি, তারা উপবাস ঘোষণা করলো, চট পরিধান করলো, অর্থাৎ তারা নম্রতায় তারা পাপ স্বীকার করলো। ওই যে 2 বংশাবলী 7 অধ্যায় প্রভুর কথা, যারা যদি নম্র হয়ে আমার মুখের অন্বেষণ করে আপন আপন কুপথ হইতে ফেরে, তাহলে আমি তাদের দেশ আরোগ্য করব, তাহলে তাদের এই বৃষ্টি হচ্ছে না আমি বৃষ্টি দেবো, এই যে এখন তাপ দেওয়া হচ্ছে এই তাপ দেওয়া হবে না, তিনি বৃষ্টি দিয়ে শীতল করবেন আমাদের। আর নিনবীবাসীর সেই অনুতাপ, সেই পাপ স্বীকার এবং নম্রতা, ক্রন্দন ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের সিদ্ধান্তের পরিবর্তন ঘটিয়েছিল, এটি আমরা জানি। এবং সেই ঘটনা আমাদের প্রত্যেকের জানা আছে। প্রিয়জনেরা, যখন আমরা প্রার্থনা করি, প্রার্থনার মহাশক্তি রয়েছে। প্রার্থনা ঈশ্বরের পরিকল্পনাও ঈশ্বরকে পুনর্বিবেচনার জন্য আঘাত করে, আর ঈশ্বর সেটি চিন্তা করেন। যখন আমরা প্রার্থনায় চোখের জলে নম্রতায় উপস্থিত হই, তখন ঈশ্বর তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। আমরা দেখি ইয়োবের ঘটনা, ইয়োবের বন্ধুদের ঘটনা, ইয়োব 42 অধ্যায় দেখবেন, ইয়োবের 3 বন্ধুর বিষয়ে ঈশ্বর বলেছে, আমার দাস ইয়োব যদি ইয়োবের কাছে যাও, যদি সে অনুনয় করে, সে প্রার্থনা করে, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করব, না হলে তোমাদের প্রতি আমার ক্রোধ প্রজ্বলিত হবে, তোমাদের প্রতি আমার কোপ আমি ঢেলে দেব। আর আমরা দেখি যে ইয়োব তার 3 বন্ধুর জন্য প্রার্থনা করেছিলেন, আর ঈশ্বর এই 3 বন্ধুর জন্য যে পরিকল্পনা করেছিলেন, তাদের শাস্তি দেওয়ার পরিকল্পনা করেছিলেন, ইয়োবের প্রার্থনায় ঈশ্বর তিনি তাদের ক্ষমা করেছিলেন। এরকম অনেক ঘটনা আপনারা অনেকেই আরো জানেন। সুতরাং আমি বলতে চাই, প্রিয়জনেরা, আমরা যখন প্রার্থনা করব, প্রার্থনার অনেক শক্তি রয়েছে। একটি কথা রয়েছে, আইনের একটি কথা বলে যে আইনের হাত অনেক লম্বা, কিন্তু আমাদের ঈশ্বরের হাত তার থেকেও লম্বা। ঈশ্বরের মহাশক্তি রয়েছে, প্রার্থনার অনেক শক্তি রয়েছে। যখন আমরা প্রার্থনা করি, তখন আমাদের ঈশ্বর অসাধ্য সাধন করতে পারেন, এবং তিনি যে কোনো পরিকল্পনা তিনি পরিবর্তন করতে পারেন। তিনি নিজেও তার সিদ্ধান্ত পরিবর্তন করেন যখন আমরা চোখের জলে নম্রতায় তার সামনে হাঁটু গাড়ি। তাই আসুন, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আপনি আমি বিচলিত হব না, আমরা প্রার্থনা করি, ঈশ্বর সেই পরিকল্পনা, সেই সিদ্ধান্তের পরিবর্তন ঘটাতে পারেন। শেষ আরেকটি বিষয়,
এই ঘটনায় আমরা দেখি যে পরিস্থিতির, এই প্রার্থনার মধ্যে যখন আমরা প্রার্থনায় উপস্থিত হই তখন পরিস্থিতির পরিবর্তনও তিনি করতে পারেন। এটি আমাদের বিশ্বাস করতে হবে যে ঈশ্বর পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারেন। এটি যদি বিশ্বাস হিসেবে যদি আপনি আমি বিশ্বাস না করি তাহলে হবে না। অবশ্যই আমাদেরকে এটি বিশ্বাস করতে হবে যে ঈশ্বর পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারেন। আমরা দেখি এখানে যে যে অবস্থা হিজকিয়ার সামনে উপস্থিত, আর তিনি নিজেও ভাবতে পারেননি যে তার সামনে কি ঘটনা চলছে, কি ষড়যন্ত্র চলছে এবং তার সামনে আসু বিপদ। আর ঈশ্বর বলছে, আমি তোমার নেত্র জল দেখলাম এবং আমি তোমার পিতৃপুরুষ দাউদের নাম করে তিনি বলছেন, তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর সাথে এই কথা কহেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম, আমি তোমার নেত্র জল দেখিলাম। ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন এবং নেত্র জল দেখেন। এই জন্য তিনি বলছেন, আমি তোমার আয়ু 15 বৎসর বৃদ্ধি করবো, বৃদ্ধি করিব এবং অসুরের রাজার হস্ত হইতে তোমাকে ওই নগরকে উদ্ধার করিব। কি যে পরিস্থিতি হোক, যে অবস্থায় ঘটুক না, যে ঘটনা ঘটতে চলেছে, তিনি তার পরিবর্তন ঘটাতে সমর্থ। আমাদের ঈশ্বর সদাপ্রভু, তিনি যে কোনো পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারেন, সেই ক্ষমতা তার রয়েছে। এবং আমরা একটি ঘটনা, পুরাতন নিয়মের স্ত্রীর পুস্তকের একটি ঘটনা আমরা জানি যে 4 অধ্যায় থেকে 7 অধ্যায় যদি আমরা পড়ি, যে জিহুদি জাতিকে নিধন করার জন্য দুষ্ট হামন যে পরিকল্পনা করেছিলেন। আর আমরা জানি যে প্রার্থনা, ইষ্টের প্রার্থনা করেছিলেন, তার দাসীদের নিয়ে রাজবাড়িতে 3 দিন প্রার্থনা করেছিলেন। মর্দকায় শুশন রাজধানীতে তিনি সমস্ত জিহুদি দিনে প্রার্থনা করেছিলেন এবং ঈশ্বর অনুগ্রহ করেছিলেন রাজার কাছে, সেই ইষ্টেরকে অনুগ্রহের প্রাপ্ত করেছিলেন। তার থেকে বড় বিষয় হচ্ছে যে পরিস্থিতি সকাল হলেই হামনের পরিকল্পনায় মর্দকয়ের সেই উচ্চ ফাঁসি কাষ্টে ফাঁসি দেওয়ার পরিকল্পনা চলছে, রাজার রাতে ঘুম নেই। সেটি কি করে সম্ভব হয়েছিল? আর সেই পরিস্থিতি একটা জিহুদীদের ঘরে ঘরে, কিন্তু যারা দুষ্ট হামনের লোক তাদের আনন্দের কুল কিনারা নাই। কিন্তু ঈশ্বর সেই রাত্রিতে রাজার চোখের ঘুম তিনি হারাম করে দিলেন এবং রাজা সেই ইতিহাস পুস্তক তিনি পড়লেন এবং সম্পূর্ণ পরিস্থিতি একেবারে পাল্টে গেল। সকালবেলা রাজা উঠেই তিনি ডাকলেন, কে আছে? আর হামন চলে আসলেন। হামনকে যা যা বললেন আমরা সমস্ত ঘটনা জানি। হামন তো মনে করেছিল তার জন্য সমস্ত পরিকল্পনা, কিন্তু হামন সব থেকে ভালো ভালো পরিকল্পনার সিদ্ধান্ত দিলেন আর বললেন, যাও এগুলো গিয়ে মর্দকায়ের প্রতি করো। একদম পরিস্থিতি পরিবর্তন তিনি ঘটালেন, ঘটনার পরিবর্তন তিনি ঘটিয়ে দিলেন। এবং আমরা জানি সেই ফাঁসি কাজটাই দুষ্ট হামনকেই ফাঁসিতে ঝুলতে হয়েছিল। এটি সম্পূর্ণ সম্ভব হয়েছিল ওই যে খ্রিস্টের তার 3 দিন তার সখীদের তার দাসীদের নিয়ে প্রার্থনা করেছিল, মর্দকায় শুশন রাজধানীতে তার সমস্ত জাতি নিয়ে প্রার্থনা করেছিল। সেটি প্রার্থনার পরাক্রম ছিল এটি, যে রাজা সিদ্ধান্ত তিনি সিলমোহর করে দিয়েছিলেন, সেই সিদ্ধান্ত পরিবর্তিত হয়ে গিয়েছিল, সেই ঘটনার পরিবর্তন ঘটে গিয়েছিল, অন্যদিকে চলে গিয়েছিল। সুতরাং আমরা যখন প্রার্থনায় উপস্থিত হই, হিজকিয়ার জীবনেও তিনিও কল্পনা করতে পারেননি যে এই অসুস্থতার মধ্য দিয়ে ঈশ্বর তাকে কি আশীর্বাদ দিতে চলেছে, কি অপরিমেয় আশীর্বাদ তিনি লাভ করেছিলেন, তিনি কল্পনাও করতে পারেননি। সুতরাং আমরা যখন প্রার্থনা করি প্রিয়জনেরা, আমরা যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমরা প্রার্থনায় প্রভুর কাছে হাঁটু গাড়বো, নত নম্র হয়ে বিনয়ের সঙ্গে, এবং আমরা নম্র ভাবে প্রার্থনা করব। ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন। আমরা জানি দানিয়েল 2 অধ্যায় একটি ঘটনা আছে, যখন আহ নবুকদনেস্বর একটি স্বপ্ন দেখলেন, কিন্তু সেই স্বপ্ন এবং স্বপ্নের অর্থ দুটোই বলতে হবে। তিনি নাচরবান্দা, কোনোভাবে তিনি স্বপ্ন বলবেন না। এবং বাবিলের সমস্ত বিদ্বান ব্যক্তিরা সব ফেইলার, তারা বারবার বলছে, মহারাজ স্বপ্নটা বলুন, আমরা অর্থ বলবো। রাজা রাজি হলেন না, তোমাদের স্বপ্ন বলতে হবে, অর্থ বলতে হবে, তাহলে আমি বুঝবো তোমরা সঠিক কথা বলেছো। এবং যখন তারা পারেনি, রাজা ঘোষণা করেছিলেন সমস্ত বিদ্বানদের দ্বিখণ্ডিত করা হবে। এবং সে জল্লাদ ঘুরে বেড়াচ্ছে অরিও, আর দানিয়েল বলেছিল, কি হয়েছে, কি ঘটনা? তখন অরিও তাকে সব কথা খুলে বলেন। দানিয়েল বলেছিল, আমাকে নিয়ে চলুন। রাজার কাছ থেকে তিনি কয়েকদিন সময় চেয়ে নিলেন
এবং দানিয়েল ঘরে এসে তার বন্ধু শদ্রক মেশক অবেদনগর বললেন, তোমরা প্রার্থনা করো, কারণ পরিস্থিতি খুব মর্মান্তিক এখন। এই নিধনের ভিতরে আমরাও দ্বিখণ্ডিত হব, আমাদেরও রেহাই হবে না। যাকে তো আমরা আহ, যুদ্ধ আমরা আমাদের বন্দি করে আনা হয়েছে, আমরা দাস, কৃতদাস, আমাদেরকে তো কোনোভাবেই মাফ হবে না। কারণ তারা অলরেডি তারা বিদ্বান ব্যক্তির মধ্যে পড়ে গিয়েছে, রাজার সামনে তারা দাঁড়িয়েছে, দানিয়েল তো রয়েছে। আর এই পরিস্থিতি জন্য তারা প্রার্থনা করেছিলেন। আর সেই রাত্রিতে ঈশ্বর প্রার্থনার সেই স্বপ্ন এবং তার তাৎপর্য দানিয়েলের কাছে ব্যাখ্যা পুরো খুলে দিয়েছিলেন, তাকে বুঝতে দিয়েছিলেন। আর দানিয়েল সেই প্রার্থনার কারণেই সেই পরিস্থিতি, সেই বাবিল রাজ্যে, বাবিল প্রদেশে, সে রাজ্যে পরিস্থিতির পরিবর্তন ঘটেছিল। সেদিন কোনো বিদ্বানকেই হত্যা করা হয়নি, দানিয়েলের এবং তার বন্ধুদের প্রার্থনার কারণেই সেটি রক্ষা পেয়েছিল। প্রিয়জনেরা, আমরা বিশ্বাসী হিসেবে আমাদের ঘরে যেতে পারি, আমরা নীরবে প্রার্থনায় হাঁটু গেড়ে চোখের জলে ঈশ্বরের কাছে দাঁড়াতে পারি এবং আমাদের সমস্ত কথা আমরা ঈশ্বরকে ভেঙে বলতে পারি। তিনি আমাদের প্রার্থনা শোনেন এবং তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন। তিনি আমাদের জন্য যা সংকল্প, যা ঘটতে চলেছে তার পরিবর্তন তিনি ঘটাতে পারেন। প্রিয়জনেরা, আজকে পৃথিবীর অবস্থা, আজকে বাংলাদেশের যে তাপদাহ চলছে, আসুন না আমরা হাঁটু গাড়ি চোখের জলে প্রার্থনা করি যেন এই পরিস্থিতি থেকে, আমরা জানি যে একমাত্র ঈশ্বর ছাড়া কেউ এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারেন না। আমি জোনা পুস্তকের কথা বলেছি, জোনা সেই নৌকায়, সেই জাহাজে ছিলেন, সেই জাহাজের সমস্ত লোক, সমস্ত মাল ফেলে দেওয়া হয়েছিল, সমস্ত লোক যার যার ইষ্ট দেবতাকে ডেকেছিল, চিৎকার করেছিল, কিন্তু কোনো মানুষের কাছে সেদিন রক্ষা পাওয়ার কোনো শক্তি ছিল না। সেদিন রক্ষা পাওয়ার জন্য যেমন জোনার কাছেই সেই উৎস ছিল, রক্ষা পাওয়ার উপায় ছিল, কারণ জোনা জানতেন একমাত্র তার কারণেই আজকে এই ঘটনা ঘটেছে। তিনি যখন পরিকল্পনা দিয়ে, তিনি যখন সেই তাদের উদ্ধারের পথ বলে দিয়েছিলেন, আর সেটি করাতেই তারা রক্ষা পেয়েছিল। ঠিক আজকে পরিস্থিতিতে, পৃথিবীর এই পরিস্থিতিতে বিশ্বাসীরা পারে এর পরিবর্তন ঘটাতে, যদি বিশ্বাসীদের হাতেই রয়েছে সেই চাবিকাঠি, সেই ক্ষমতা। যদি বিশ্বাসীরা প্রার্থনায় দাঁড়ায় এবং সত্যি ঈশ্বর যেভাবে চান, নম্রভাবে চোখের জলে বিনয়ের সঙ্গে যদি আমরা প্রার্থনা করি, অবশ্যই ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন। তিনি, ঈশ্বর বলেছেন যে তিনি আমাদের প্রার্থনা শুনেছেন, শোনেন, এবং তিনি আমাদের চোখের জল দেখেন, এবং তিনি বলেছেন তিনি মাটিতে পড়তে দেন না, কোপায় তুলে রাখেন। সুতরাং আসুন, এমন প্রেমময় পিতা আমরা কোথায় পাবো, যিনি আমাদের প্রার্থনা শোনার জন্য সবসময় তার চোখ উন্মিলিত থাকে। তিনি সলোমনকে বলেছে, হ্যাঁ, এখন থেকে আমার চোখ এই মন্দিরের উপরে, এই স্থানের প্রতি উন্মিলিত থাকবে। যদি তারা নম্র হয়ে ফিরে আসে, যদি আপন আপন পাপ স্বীকার করে, তাহলে আমি প্রার্থনা শুনবো, তাদের দেশকে আরোগ্য করব। সুতরাং আসুন আমরা প্রার্থনা করি, এবং প্রার্থনার মহা শক্তি রয়েছে। পরিশেষে কথা বলবো, যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো অবস্থায় হোক, ফিলিপিও 4 অধ্যায় পেরিপল বলেছেন 5 থেকে 7 পদ, সর্বদা সর্ববিষয়ে আমরা সমস্ত বিষয়ে যেন ধন্যবাদ সহকারে প্রার্থনা করি, প্রার্থনা করি, প্রার্থনা করি। প্রার্থনা ছাড়া কোনোভাবেই আমরা কোনো পরিস্থিতি থেকে মুক্ত হতে পারি না। প্রার্থনার অপরিমেয় শক্তি রয়েছে। আজকে এই কথা বলতে চাই। প্রিয়জনেরা, আসুন আমরা প্রার্থনা করি, প্রার্থনা করি, প্রার্থনা করি। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমেন। আমেন। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে তিনি তার সন্তানকে তার পরাক্রমের সাথে ব্যবহার করেছেন। সুন্দর